নিষেধাজ্ঞা শেষে এখন ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে ব্যস্ত জেলেরা। চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ। এর ফলে গুনতে হচ্ছে চড়া দাম। এ বিষয়ে জানাতে চাঁদপুর থেকে যুক্ত আছেন সহকর্মী ইব্রাহিম রনি। রনি, চাঁদপুরে আজ ইলিশের দাম কেমন দেখছেন? বাজারের সার্বিক পরিস্থিতি আমাদের জানান। সুমনা, আপনি যেমনটি বলছিলেন, এই নদী এবং সাগরে ইলিশ ধরা পড়ছে কম, যে কারণে চাঁদপুরের বাজারে ইলিশ আসছে খুবই কম। আজকেও চাঁদপুরের বাজারে 15 থেকে 20 মণ ইলিশের আমদানি হয়েছে, অথচ এটি ইলিশের ভরা মৌসুম। অন্যান্য বছর এই সময়ে চাঁদপুরে কয়েকশো মণ ইলিশ প্রতিদিন আমদানি হতো। এই ইলিশ আমদানি যেহেতু কম, সে কারণে ইলিশের বাজার কিন্তু অত্যন্ত চড়া। আজকের বাজারে ইলিশ 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 2500 থেকে 2600 টাকা দরে। এর 700 গ্রাম 800 গ্রাম ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকা দরে। এতে করে যেই সারা দেশের বিভিন্ন জায়গা থেকে যে ক্রেতারা চাঁদপুরে এই বড় স্টেশন মাছের বাজারে আসেন, তারা কিন্তু হতাশা প্রকাশ করেছেন যে আসলে এই সময়ে এখন তো ইলিশ বিদেশে রপ্তানি হচ্ছে না, সেক্ষেত্রে দেশের বাজারে ইলিশের এত চড়া দামে ক্রেতারা কিন্তু হতাশ। তো আমি কথা বলবো একজন ব্যবসায়ীর সাথে। আজকে ইলিশের দাম কেমন? মাছের আমদানি কম কেন? মাছের আমদানি কম, নদীতে একেবারে মাছ নেই। নদীতে জেলেরা গিয়ে মাছ পায় না, খালি নৌকা নিয়ে ফিরে আসে, 2-4টা মাছ পায়, ওই জন্য মাছের দাম বেশি। 2-4টা মাছের জেলেদের খরচের টাকাও হয় না, প্রতিনিয়ত জেলেরা লস দিয়ে চলবে, মাছের দাম অতিরিক্ত বেশি। তো যেমনটি শুনছিলেন, আসলে চাঁদপুরে অন্যান্য মাছের দরও কিন্তু বেশি। এইখানে গলদা চিংড়ি বিক্রি হচ্ছে 1000 থেকে 1300 টাকা দর পর্যন্ত। এই পাঙ্গাস, রুই, কাতল, অন্যান্য মাছও কিন্তু গত মাসের তুলনায় এই সপ্তাহে কিন্তু 50 থেকে 100 টাকা কেজি দরে বেশি বিক্রি হচ্ছে। ইলিশের দামও গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে 200 থেকে 300 টাকা চাঁদপুরের বাজারে বেশি বলে ব্যবসায়ীরা বলছেন। রনি, আপনাকে ধন্যবাদ।